সম্প্রতি মাহফিলের অতিরঞ্জিত মাইক চালানো নিয়ে এক বোনের ভিডিওটা ঘুরছে যোগাযোগ মাধ্যমে। বোন রাত ৩টার সময় উনি বের হতে বাধ্য হয়েছেন। মাহফিলে এসে তাদেরকে অনুরোধ করছেন, বলছেন যে আমি কিন্তু মাহফিলের বিরোধী না, আমিও কিন্তু ধর্মকে ভালোবাসি, আমি ইসলামের একজন অনুসারী, আপনারা দয়া করে ভুল বুঝবেন না, আপনারা মাইক আমার ঘরের পাশে যে মাইকটা বেঁধেছেন এটা একটু খুলে দিন। তো এ দেখি পক্ষে বিপক্ষে নানান ধরনের একদম শুরু হয়ে গেছে। কেউ তো এসে বলছে, হ্যাঁ কোন কারণে মাহফিলে মাইক বাঁধবো না, কিসের জন্য? মাইক 30-40 টাকা 100টা বাঁধবো, মাইকে আমরা ভলিউম বাড়ায় দেবো, মাহফিল বয়ান শুনবা না, মানে বয়ান শোনা জোর করে তোমাকে শুনিয়ে দেওয়া হবে। কিসের জন্য? তুমি মুসলমানের ঘরের, তুমি মমতাজের গান শুনতে পারো, আয়ুব বাসুর গান, নুরা লাইলার গান শুনতে পারো, তুমি মাহফিলের বয়ান শুনবা না কেন? যারাই কথা বলছেন তারা ধর্মকে ধ্বংস করছেন। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। তারপরে আপনার রাত 14টা পর্যন্ত মাহফিল চালাচ্ছেন, চালিয়ে ফজরের নামাজের যারা আয়োজক তারাও নামাজ পড়ছে না। অনেক বক্তার ব্যাপারেও তো এরকম আছে যারা নামাজ পড়েন না, যারা 3টা-4টা পর্যন্ত ইসলাম সব মাহফিল করছেন। তার ফজর কোথায়? কোথায় ফজর চলে যাচ্ছে? ফরজের খবর নাই ভাই। এই যে অতিরঞ্জিত একটা এলাকাতে অনেক বাচ্চা থাকে, তাদের ঘুমের প্রয়োজন হয়, অসুস্থ মানুষ থাকে, তাদের ঘুমের প্রয়োজন, তাদের সুস্থতার প্রয়োজন। এই মাইক বেঁধে যে বয়ান শুরু করেন আর কানে হাত দিয়ে ভাই যা শুরু করেন ভাই, এর শেষ নেই। এটা ইসলাম প্রচারের নামে ইসলামকে দাফন করা হচ্ছে। এই সীমালঙ্ঘন বন্ধ করুন। যত্রতত্র উচ্চ আওয়াজ দিয়ে এটা বন্ধ করুন। এখন তুলনা দিবেন গান হয়, আরে গান হয় বলে কি মাহফিল হবে? গানের সাথে কি মাহফিলের তুলনা? এগুলো বন্ধ করুন। এগুলো ধর্ম নয়, সীমাবদ্ধতা। এটা আমাদের প্রয়োজন। আমাদের ধর্মের প্রচারণার নামে আমরা যদি মানুষকে অতিষ্ঠ করে তুলি, আমরা যদি জুলুম করি, তাহলে সবের চেয়ে গুনাহ হবে বেশি।